দেখতে পাচ্ছেন। রোজার তো অনেকগুলো হয়ে গেছে, তাই না? কিন্তু আমি একটা ভিডিও দিই না এখন পর্যন্ত। তো সবাইকে সরি। আসলে আপনারা তো কেউই ভিডিও দেখছেন না, তার জন্য অতটা আমি মন থেকে মানে কিছু একটা যে করব ভিডিও আসে না। কি ভিডিও দেখে না, লাইক দেয় না, কমেন্ট করে না, তার জন্য আর কি লেট হয়ে গেল। তো আজকে তো যেহেতু রমজান, ইফতার সবার ঘরেই হয়, কম বেশি আমাদের বাসায়ও ইফতারিতে পেঁয়াজি, আলুর চপ, পেঁয়াজুর চপ এইগুলাই হয়। তো এই যে আমি পেঁয়াজের চপের যেই ডাল মাখানোটা ওটাই রেডি করে নিচ্ছি। এটা তো আপনারা সবাই জানেন, এটা বলার তো আর কিছু নাই, তাই না? যে যার মতো করে ঝাল কম বেশি দিয়ে, মশলা কম বেশি দিয়ে মশলাটা মাখায়, উপাদানগুলো সব কিছু দিয়ে। তো এই তো আমি মোটামুটি আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে দেন হচ্ছে মিক্সড করে তারপরে একটা ডো তৈরি করছি। তো হচ্ছে আমাদের বারান্দার বাগানে, আম্মুর বাগানে দেখলাম যে বিলেতি ধনিয়া। তো আপনারা কি চিনেন বিলেতি ধনিয়া? কে চিনেন কমেন্ট করে জানাবেন। আমার আম্মুর বাগানে, বারান্দার বাগানে বিলেতি ধনিয়া। তো খুবই ভালো লাগতেছে। মাথার মধ্যে হঠাৎ করে মনে আসলো যে আম্মুর বাগানে তো ধনেপাতা আছে, তো ভাবলাম যে ওটাই নেই। তারপরে এই তো এখন বেসন রেডি করতেছি। বেসন তো সবাই জানেন, সবাই নর্মালভাবেই করে, আবার কেউ একটু আদা, রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে জাস্ট লবণটাই ইউজ করে আর একটু হলুদের গুঁড়া দেয়। কিন্তু আমি সব কিছুই দিই, তাহলে মজা লাগে। বেগুনের চপ করেন আর আলুর চপ করেন, ভালোই লাগে। তো আমি আগে কি করছি, পেঁয়াজিটা মিক্সড করে রেখে দিছি। এখন বেসনটা মাখায়া রেখে দিব সব কিছু নিয়ে, সব কিছু করে দেন ইফতারের আগে আধা ঘন্টা বা 40 মিনিট এরকম আগে ভাজি, গরম গরম থাকে। তো আমাদের মানুষ কম, তো এত ভাজতে হয় না, আধা ঘন্টার ভিতরে হয়ে যায় অলমোস্ট। তারপর হচ্ছে এই তো, কে কেমন আছেন, ইফতারিতে কে কী আইটেম রাখেন জানাবেন। আর বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখেন। আমি বুঝতে পারতেছি না আমার ভিডিওগুলো কি আপনাদের হাতে যায় না, আপনাদের চ্যানেলগুলোতে কি যায় না। আমার খুবই 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 মন খারাপ। কেন আমার ভিউজ বাড়ে না, কেন আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, খুবই টেনশনে আছি। তো এই তো বেসনের ডোটা এরকম হইলো। তো আগে বেগুনি চপটা ভেজে নিতেছি। আজকে শুধু বেগুনি চপটা আর হলো পেঁয়াজিটাই হয়েছে। যে বেগুনি চপটা ভেজে নিছি, একটু লাল লাল হয়েছে, আবার কিছুটা আবার লাল হয় নাই। তো কার কার বেগুনি চপ পছন্দ? আমার তো খুবই পছন্দ। বেগুনি চপটা করার পর আমি পেঁয়াজিটা ভাজা নিতেছি। তো বলেন কার কোন ইফতারির আইটেমগুলোতে কার কোনটা পছন্দ? আমার বেগুনিটাই ভালো লাগে, তারপরে হচ্ছে আলুর চপটা ভালো লাগে, পেঁয়াজিটা গরম গরম ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে। তো আমাদের বাসায় আলুর চপ, পেঁয়াজি, বেগুন, বুট, মুড়ি সব মিক্সড করে তারপরে আমরা মাখায় খাই। আপনারা কীভাবে ইফতারি করেন জানাবেন। আমার ভিডিওগুলো আপনারা সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আপনারা হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় না, যার জন্য লাইক বাড়তেছে না, ভিউজ বাড়তেছে না,
দেন হচ্ছে সাবস্ক্রাইবও বাড়ছে না। সো কী করব বলেন, মনটা খারাপ হয়ে যায় যখন দেখি কোনো কিছুই হচ্ছে না, এঙ্গেজমেন্ট বাড়ছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো সুস্থভাবে দিন কাটাতে পারে, শান্তিভাবে। দিন শেষে আসলে সুস্থতাই সব, মানসিক সুস্থতা বলেন আর শারীরিক সুস্থতা। তো সব কিছু করার পর এই যে দেখেন আমার বুটের চেহারা। বুট তো ছোলা সবাই রান্না করতে পারে, তাই ছোলাটা আর রান্নার রেসিপি দেখাই নাই। তো প্লিজ আমার